এক্সাম্পল গ্রেশিয়া মানে যেমন ইজি ইন্টারনেট প্রবলেম হচ্ছে না স্যার ঠিক আছে হ্যালো আপনি শুনতে পাচ্ছি জি স্যার শুনতে পাচ্ছি জি স্যার শুনছি হটস্পট আমার এখানে ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে ওকে অসুবিধা না আমি ডুয়েল কানেক্টিভিটি নিয়ে নিচ্ছি দেন উইল কাট Most e-commerce involves the transportation of physical items. Almost all presence on the World Wide Web. E-commerce that is conducted between businesses is referred as business to business or B2B. E-commerce conducted between business and consumers is called business to consumers or B2C. E-commerce is generally considered to be the sale aspects of e-business. এই যে লাইনগুলো আমি পড়লাম প্রথমটা আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হবে যে আসলে এগুলো কি পড়তেছে স্যার এগুলো কি পড়লো এবার আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিই তারপরে আপনারা আমাকে প্রশ্ন করবেন মডার্ন ই-কমার্স টাইপিক্যালি ইউজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বর্তমানের যে ই-কমার্স টাইপিক্যালি মূলত বা বিশেষত ইউজ করে ডাব্লিউডাব্লিউ ওয়েব অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা একটা ইন্টারনেটের একটা ল্যাঙ্গুয়েজ which is called connectivity অর্থাৎ ইন্টারনেট বা ইন্টারনেট লাইক কানেক্টিভিটি ছাড়া ই-কমার্স চলে না large percentage of e-commerce is conducted entirely electronically or virtual items large percentage of e-commerce অর্থাৎ 80% বা 90% বা large percentage বড় ই-কমার্স কোম্পানি মানে মূলত বেশিরভাগ কোম্পানি কন্ডাক্টেড ইন্টারলি ইলেকট্রনিক্যালি এরা মূলত অপারেট করে এবং ভার্চুয়াল আইটেমস নিয়ে কাজ করে যেমন এক্সাম্পল গ্রেশিয়া অ্যাক্সেস টু প্রিমিয়াম কন্টেন্ট অফ ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে যে প্রিমিয়াম কন্টেন্টটা থাকে কন্টেন্টটা হচ্ছে কি কন্টেন্টটা হচ্ছে আপনার ডিজাইনের একটা অংশ আপনি ওই জায়গাটায় আপনি আপনার ডিসপ্লে করেন ওই জায়গাটা আপনার প্রোডাক্টের প্রাইস গুলো দিয়ে দেন ওই জায়গাটা আপনার প্রোডাক্টের মানে গ্যালারি তৈরি করেন এটাকে বলা হয় কন্টেন্ট অর্থাৎ আপনার যে ই-কমার্স বা ওয়েবসাইটের যে বিজনেসটা এইটাতে আপনি কি বিক্রি করেন কি ধরনের সার্ভিস দেন কি ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনি করেন এটার যে ডিজাইনটা এটা হলো কন্টেন্ট এই কন্টেন্টটার সাথে মূলত থাকে এবং আর কি করে বাই করে এন্ড ডাউনলোড সংস ভিডিওস এই যে আপনি গান ডাউনলোড করেন বা ভিডিও ডাউনলোড করেন পারচেজ করেন এইগুলা মূলত করে থাকেন মোস্ট ই-কমার্স ইনভলভস দ্য ট্রান্সপোর্টেশন অফ ফিজিক্যাল আইটেমস এই যে আপনি ই-কমার্সের ক্ষেত্রে যখন আপনি অর্ডার করেন এবং মোস্ট অফ দ্য ই-কমার্স কিন্তু রিলেটেড টু ট্রান্সপোর্টেশন আপনার অর্ডার কিন্তু পণ্যটা কিন্তু আপনাকে তারা পৌঁছিয়ে দিয়ে যায় আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা কিন্তু ফিজিক্যালি আপনি যে কালেক্ট করেন না সেটা তারা আপনাকে পৌঁছিয়ে দেয় এটা তারা ট্রান্সপোর্টেশন রিলেটেড অ্যাক্টিভিটিসটা কিন্তু তারা মূলত করে থাকে অলমোস্ট all big retailers have electronic commerce presence on the world wide web অলমোস্ট ম্যাক্সিমাম অল বিগ রিটেইলার্স বড় বড় রিটেইলার যারা তাদের প্রত্যেকেরই এখন ই-কমার্সের উইংস তারা খুলেছে কারণ বিজনেস কম্পিটিশনটা এত বেশি হাই এত বেশি হয়ে গেছে যে তারা ট্রেডিশনাল বিজনেসের পাশাপাশি সাইমালটেনিয়াসলি দে আর মেইনটেইনিং দ্য অনলাইন ই-কমার্স থ্রু www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই লাইনটা যে আমি আপনাদেরকে বললাম কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে আপনারা প্রশ্ন করেন আমি কি যেটা বলেছি বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পারছি হাউ ই-কমার্স ওয়ার্কস করে এইভাবে ফার্স্ট ই-কমার্স ইউজেস ইন্টারনেট কানেক্টিভিটি নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে লার্জ পার্সেন্টেজ ই-কমার্স conducted entirely electronically most of the e-commerce works electronically and তারপরে বলছি কি most of the e-commerce involves কি করে ট্রান্সপোর্টেশন করে আপনি যে প্রোডাক্টটা বাই করেছেন আপনি যে অর্ডার করেছেন সেটা তারা কিন্তু পৌঁছিয়ে দিয়ে যায় মূলত they are doing transportation business also okay in this way e-commerce works then
আসেন সেকেন্ড পয়েন্ট, ই কমার্স দ্যাট ইজ কন্ডাক্টেড। ই কমার্সের টাইপ অফ ই কমার্সের মধ্যে বলা আছে ই কমার্স 3 ধরনের হয়। ই কমার্স হচ্ছে B2B, B2C এন্ড C2C। B2B তাহলে এটাও একটা কি কাজ করে, তারা বিজনেস টু বিজনেস করে, মানে B2B করে। তারপরে বলছে B2C, বিজনেস টু কনজিউমার করে। আরেকটা আছে C2C, সেটা আপনাদের এখানে নেই, আপনারা পরে জানবেন। এই ছিল যে কিভাবে ই কমার্স ওয়ার্কস করে। Is it clear? জি স্যার। ক্লিয়ার ওকে, এগুলো কি মুখস্থ করতে হবে? নো স্যার। না স্যার নো স্যার। নো স্যার। তাহলে এখন যদি আমি আপনাদেরকে পরীক্ষা নিতে চাই, আপনারা কি পরীক্ষা দেবেন নেক্সট ক্লাসে ই কমার্সের উপরে? অবশ্যই স্যার অবশ্যই স্যার। জি স্যার, দিব স্যার। আই গ্যারান্টেড 72 জন আজকে ক্লাসে উপস্থিত ছিল, এই মুহূর্তে 68। আমি যদি বলি আগামী কাল বা আগামী ক্লাসে আমি পরীক্ষা নেব, আপনারা 25 উপস্থিত থাকবেন, আই এম শিওর। জি না না স্যার। নো স্যার, থাকবো ইনশাআল্লাহ। নো স্যার। না স্যার, থাকবো স্যার। ওকে, নো স্যার, স্যার আমরা থাকবো ইনশাআল্লাহ। স্যার আমাদের টপিকটা হ্যাঁ, বলে okay. দিয়েছেন, শুধু ই কমার্সের উপরই শুধু স্যার। ইনশাআল্লাহ। ওকে, আমি আপনি চাইলে জানাবো স্যার এখনই নিতে পারেন, এখনই নিতে পারেন। যদি জি স্যার, আমাদের আমরা believe যতটুকু না করেন বুঝলাম যে স্যার, আমরা আমরা থাকবো না। স্যার আপনি বুঝতে পারবেন স্যার আমরা কতটুকু বুঝছি স্যার। ওকে ওকে ওকে, আমার মনে হয় যে আসলে আমাদের আইটি চ্যাপ্টার বা সিলেবাস যেটা আছে এটা একটু কেয়ারফুলি পড়লে আমার মনে হয় পরীক্ষায় রেজাল্ট ভালো করা সম্ভব। যদিও আপনারা আপনাদের সিনিয়রদের সঙ্গে কথা বলে দেখবেন, যদিও ইনফরমেশন টেকনোলজিতে ফেল করার হারটা সবচেয়ে বেশি। জি স্যার, জেনেছেন আপনি? সিনিয়ররা তো বলে কঠিন কঠিন, আর কিছুই বলে না। সিনিয়ররা বলে কঠিন আর কঠিন। আর কিছুই না, এই একটা কঠিন হয় ও না। আচ্ছা, এই একটা সাবজেক্টই কঠিন। একটা সাবজেক্ট না, এটার মানে কিছু যে কারণ কোনো আছে। সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট নিয়ে কথা বললে কঠিন হয় না, হয় না। ভাগ্যের ব্যাপার, আচ্ছা, পাস ভাগ্যে থাকলে হবে। ও ভাগ্যের ব্যাপার। জি স্যার। ওকে, আমরা প্রসিড করি, পরে জানবো। আচ্ছা, এই যে একটা ই কমার্স আমরা এতক্ষণ পড়লাম, কেউ কি বলতে পারবেন প্রথম ই কমার্স কোম্পানির নাম? আলিবাবা। আলিবাবা। আর কেউ? অ্যামাজন। অ্যামাজন। আর গুগল। আর গুগল ইজ নট ই কমার্স। ইবে। কোন সালে হয়েছিল জানেন? ইভ্যালি। আরে ইভ্যালি তো সেদিন আসলো। আচ্ছা, eBay, এবার sir. আসুন, eBay and Amazon and eBay, the first e-commerce company, 1982 they have started their commercial venture. Okay, Amazon and eBay simultaneously. Now come to the point, history. 1992 J.H. Snyder and Tara Ziproin published Future Shop. তারা ফিউচার শপ তৈরি করেন, not e-commerce. How technologies will change the way and shop and we buy. তারা একটা থিঙ্ক করেছিল। Then 1994 Pizza Hut offers pizza ordering on its web page. First company যেটা প্রথম লঞ্চিং করে, পিজা হাট অফার্স পিজা ফর অর্ডারিং অন ইটস ওয়েব পেজ। অর্থাৎ তারা শুধু অর্ডার নেওয়া শুরু করলো। পিজা হাট যে কোম্পানি, এই পিজা হাট তাদের ওয়েব পেজে একটা অপশন দিয়ে দিয়েছিল যে কিভাবে তারা অর্ডারটা নেবে। দ্য ফার্স্ট অনলাইন ব্যাংক ওপেন্স SSL সিকিউরিটি সকেট লেয়ার encryption was introduced that made transaction secure. এবং এই যে পিজা হাট যখন এই যে অর্ডার নিল, অনলাইন অর্ডারিং প্রসেস তার ওয়েব পেজে দিল, এবং এর সঙ্গে যে একটা পেমেন্ট রিলেটেড না, আপনি একটা অর্ডার করবেন, অর্ডার করলেই তো দিবে না। এখন দুইটা পদ্ধতিতে, একটা হলো অর্ডার করার সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিতে হয়, আর একটা হলো অন ডেলিভারি আপনাকে পেমেন্ট করে দিতে হয়। তো যখন পিজা অর্ডার করার অপশনটা দিল পিজা হাট 1994-এ, তখন তাদের একটা পেমেন্টের একটা অপশন আসলো। তখন
একটা ব্যাংক, অনলাইন ব্যাংক ওপেন্স এসএসএল, এই সিকিউরিটি সকেট লেয়ার, একটা ব্যাংক তাদের সাথে যুক্ত হলো এবং এই সিকিউরিটি সকেট লেয়ারটা অ্যাড করে দিল, ইনক্রিপশন ওয়াজ ইন্ট্রোডিউসড দ্যাট মেড ট্রানজেকশন সিকিউর, অর্থাৎ ওই অর্ডারের সঙ্গে কাস্টমার ওই পেমেন্টটা দিয়ে দিবে যাতে এটা সিকিউরড হয়। দেন 1995 Jeff Bezos launches Amazon.com, the first commercial free 24 hours internet only radio station started broadcasting. eBay is founded by কি লেখছে এটা, পিরির অমিডিয়ার। এই থেকে শুরু হলো এই যে Amazon.com, যেটা প্রথমে ছিল অনলাইন ব্রডকাস্টিং রেডিও স্টেশন, এর সঙ্গে যোগ হলো ইবে। ইবে ইজ ফাউন্ডেড বাই পিরিয়ার অমিডিয়ার। দেন 2002 ইবে অ্যাকুয়ার্স পেপাল। পেপাল আরেকটা কোম্পানি, পেপাল, দ্যাট মেড অনলাইন ট্রানজাকশনস কুইক, ইজি অ্যান্ড সিম্পল। পেপাল হচ্ছে একটা গেটওয়ে কোম্পানি, এটা ইবে পারচেস করে নিল এবং পেপালের মাধ্যমে পেমেন্ট আদান প্রদান শুরু হয় যাতে ওই ইবের যে বিজনেস ট্রানজাকশনটা এইটা ইজি এবং কুইক করার জন্য এবং ট্রানজাকশনটা সিকিউর করার জন্য পেপাল ব্যবহার করা হয়। দেন 2003 Amazon.com announced first yearly profit. এই যে 1995 অ্যামাজন প্রথম যে রেডিও স্টেশন চালু করেছিল সেটা 2003 তে এসে প্রথম ইয়ারলি প্রফিট ডিক্লেয়ার করে। দেন 2008 US e-commerce and online retail sales projected to reach 204 billion on increase of 17% over 2007, অর্থাৎ 2007 যে বিজনেস তারা করেছিল এই ই কমার্স কোম্পানি, সেটা তারা 2008 তারা ডিক্লেয়ার করলো 204 বিলিয়ন তারা প্রফিট করেছে, যেটা 17% মোর দেন 2007. এই Amazon and eBay was the first e-commerce company. Basically এই আমি বলেছিলাম না যে www এর একটা হিস্ট্রি আছে, এটা আমরা একটু পরে পড়বো বা পরের ইয়েতে জানবো। বেসিক্যালি এই ই কমার্স কোম্পানিগুলো শুরু হয়েছিল 1991 এ, বাট ততক্ষণে তারা এই বিজনেসগুলো এইভাবে করতে পারতো না। আর তারও আগে এই অনলাইন যেটা শুরু হয়েছিল 1982 তে, সেটা লিমিটেড ছিল ইউএস কান্ট্রিতে, সেটা অন্য ক্লাসে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করে নেব। এই নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, দেন বিজনেস অ্যাপ্লিকেশন। এর আগের সেকেন্ড স্লাইড, জি কিছু বলবেন? আবু ক্লাস, হ্যালো হ্যালো, স্যার শোনা যাচ্ছে? না আপনাদের কে যেন কি যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন, কেউ কি কিছু বলছিলেন? কিছু বলছিলেন, কেউ বলবেন কিছু? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা প্রথম যখন ক্লাস আমি বলেছিলাম 8টা সেগমেন্টে আমরা ইউজ করে থাকি ই কমার্স। ইন্টারনেট ডিস্টার্বিং, হটস্পট দিয়েছো? ওকে, দেন এবার আমরা জানবো এই ই কমার্সের বিজনেস অ্যাপ্লিকেশন, ইন হুইচ এরিয়া দ্য ই কমার্স ইজ ইউজড or what are the business application. আগের আমরা পড়েছিলাম যে ইউজ অফ ই কমার্স কোথায় কোথায় ইউজ হয়, আর এবার আমরা জানবো যে বিজনেস অ্যাপ্লিকেশন। সাম কমন অ্যাপ্লিকেশনস রিলেটেড টু ই কমার্স আর দ্য ফলোইং: ইমেইল এন্ড মেসেজিং ই কমার্স, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ই কমার্স, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স সিস্টেম ই কমার্স,
order and shipment information, e-commerce, enterprise and client information reporting, e-commerce, domestic and international payment system, e-commerce, news group, e-commerce, online shopping, e-commerce, online banking, e-commerce. এটা হলো বিজনেস অ্যাপ্লিকেশন, আগেরটা ছিল ওভারঅল ইউজেস। আর এই জায়গাটায় একটা ডিফারেন্স আছে, এখানে দেখতে হবে যে বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইমেল এন্ড মেসেজিং, কন্টেন্ট ম্যানেজমেন্ট, আপনি আপনার বিজনেস পারপাসে যেটা করেন, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স মেনটেন করেন, অনলাইন অ্যাকাউন্টসে মেনটেন করতেছেন, অর্ডার এন্ড শিপমেন্ট ইনফরমেশন গুলো আপনি রাখছেন, এন্টারপ্রাইজ এন্ড ক্লায়েন্ট ইনফরমেশন গুলো আপনি রিপোর্টিং করছেন, ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম গুলো আপনি মেনটেন করছেন, নিউজ গ্রুপ মেনটেন করছেন, অনলাইন শপিং করছেন, অনলাইন ব্যাংকিং করছেন, অল আর বিজনেস অ্যাপ্লিকেশন। Then pros and cons, no checkout queues, অর্থাৎ আপনি যখন কোনো কিছু পারচেস করবেন আপনার কিউ থাকতে হবে না। আর কনসটা হচ্ছে, কনসিকোয়েন্সটা হচ্ছে আনএবল টু এক্সামিন প্রোডাক্টস পার্সোনালি, আপনি প্রোডাক্টটা পার্সোনালি দেখতে পাচ্ছেন না। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, বেনিফিটস এবং কি বলবো লুফলস অর অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ। দেন প্রোডাক্টস প্রাইস, আপনি প্রোডাক্ট প্রাইসটা জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। নট everyone is connected to internet, most of the, আমাদের দেশে এখন হয়তো শহর ডোমেস্টিক সব জায়গায় এখন ইন্টারনেট চলে আসছে, বিকজ উই আর ইউজিং ডাটা, মোবাইল ডাটার কারণে আমরা ইন্টারনেটে কানেক্টেড হয়ে গেছি। বাট মোস্ট অফ দ্য ভালনারেবল এরিয়া বা কোস্টাল এরিয়ায় এখন পর্যন্ত হয়তো ইন্টারনেটের কানেক্টিভিটিটা ওইভাবে আসেনি। দেন ট্রানজাকশন ক্যান বি ডান ফ্রম এনিহোয়ার, ওয়ান ক্যান গেট এডিক্টেড, অনেক সময় এটা এডিকশনে পরিণত হয়, কারণ এখন বাচ্চারা বলেন, আমরা বলেন, বড়রা বলেন, কি বলবো, লকডাউনের কারণে বা কোভিডের কারণে ক্লাসগুলো এখন বাচ্চাদের অনলাইনে হওয়াতে তারা অলওয়েজ বাইরে যাইতে পারছে না, মোবাইলে এডিক্টেড হয়ে পড়ছে, তারা অনলাইনে ঢুকতেছে, গেম খেলছে, তারপরে বিভিন্ন ধরনের এডিকশন কিন্তু চলে আসতেছে। ইভেন বড়দের মধ্যেও কিন্তু আছে, আমরা অনেক সময় মোবাইলে গেম খেলতেছি, গেম না খেলে ভালো লাগে না। দেন ইজি অ্যাক্সেস, 24/7 আওয়ার অ্যাক্সেস করতে পারছেন, রিস্ক অফ বিং হ্যাক হওয়ার রিস্ক থেকে যাচ্ছে, ওয়াইড সিলেকশন অফ এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। আপনাদের মধ্যে কেউ একজন নয়েজ ক্রিয়েট করছেন, আই রিকোয়েস্ট প্লিজ আপনারা নয়েজ ক্রিয়েট করেন না, আই ফিল ডিস্টার্ব। ওয়াইড সিলেকশন টু চুজ ফ্রম, আমার অনেকগুলো অপশন দেয়া থাকে, তার মধ্যে থেকে চুজ করা যায়। অন এভারেজ 1/9 অফ দ্য স্টক ইজ অ্যাভেলেবল অনলাইন, 1/9 স্টক অ্যাভেলেবল থাকে, সব অ্যাভেলেবল থাকে না। শুড ইনক্রিজ দেয়ার মার্কেট শেয়ার, আমরা মার্কেট শেয়ার ইনক্রিজ করতে পারি। হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার আর এসেনশিয়াল, এবং এই অনলাইন বিজনেস বা আপনি যদি করতে চান তাহলে আপনাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের জন্য ইনভেস্ট করতে হবে। enables them to access international market, ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা অ্যাক্সেস পেতে পারি। ডিস্ট্রিবিউশন মাস্ট বি ভেরি এফিশিয়েন্ট, এই ডিস্ট্রিবিউশনটা অনেক সময় এফিশিয়েন্ট হইতে হবে, বিকজ ওই যে আপনি অর্ডার করেছেন একটা ভালো সোয়েটার, সেটা না পেয়ে অন্য কিছু চলে আসছে, বাট তাকে পে করতে হয়েছে। আফটার দে হ্যাভ পেইড অফ দেয়ার ক্যাপিটাল কস্টস, ইট শুড ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি। ওয়েবসাইট উড হ্যাভ টু বি কনস্ট্যান্টলি আপডেটেড, আপনাকে প্রতিনিয়ত আপনার ওয়েবসাইট আপডেট করতে হবেই। এই ছিল প্রোজ এন্ড কনস ফর কনজিউমার। দেন অনেকগুলো পয়েন্টস আমি এখানে দিয়েছি আরো। enable them to achieve greater economies of scale, greater economies of scale তাদেরকে পাইতে সাহায্য করবে। রেগুলার আপডেটিং might lead to extra labor costs and training and retraining costs, ডেফিনেটলি আপনার ফ্রিকুয়েন্টলি যদি আপনার ওয়েবসাইটটা আপডেট করতে হয়, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা লেবার মানে এক্সট্রা আওয়ার কস্ট ইনভলভ হইতে পারে, ট্রেনিং এর প্রয়োজন হতে পারে, রিট্রেনিং এর কস্ট আসতে পারে। মেইনটেনেন্স কস্ট ইজ মিনিমাইজড, অনলাইনে মেইনটেনেন্স কস্টটা খুব কম হয়। হ্যাজ টু ডিপেন্ড অন অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার, ইন্টারনেট, হার্ডওয়্যার এক্সেট্রা। হ্যাঁ, মিনিমাইজ মেইনটেনেন্স কস্ট কম হইলেও সামটাইমস আপনার এলাকায় ইলেকট্রিসিটি, পাওয়ার, কানেক্টিভিটি, হার্ডওয়্যার এগুলোর উপরে অনেক সময় ডিপেন্ড করতে হয়।
E-commerce involves accomplishing a range of business processes to support the electronic business. এটা দরকার নেই, এটা আপনাদের বইতে যে বইটা প্রেসক্রাইব করা আছে এই বইতে দেয়া আছে, এটা আপনাদের পরীক্ষায় আসবে না, জাস্ট জানার জন্য বা আপনাদেরকে শেখানোর জন্য কিভাবে ইলেকট্রনিক বা ই-কমার্সটা শুরু এবং এটার শেষ কিভাবে। দেখুন, প্রথমে হচ্ছে মার্কেটিং এন্ড ডিসকভারি, প্রোডাক্ট মার্কেট, প্রোডাক্ট রিসার্চ, আপনি কি মার্কেট কি প্রোডাক্ট মার্কেটিং করবেন বা কি প্রোডাক্ট বিক্রি করবেন। দেন মার্কেট সিমুলেশন এডুকেশন, আপনার সেই মার্কেট সম্পর্কে একটু জানতে হবে বা মার্কেটটা কিভাবে করবেন সেটা সম্পর্কে জানতে হবে। দেন টিমস নেগোসিয়েশন, আপনি কাদের মাধ্যমে কাদের কাছে কিভাবে কি করবেন সেই জিনিসটা আপনাকে জানতে হবে। দেন ট্রানজাকশন প্রসেসিং, আপনি কোনো অর্ডার রিসিভ করার পরে তারপরে আপনার ট্রানজাকশন প্রসেসিংটা শুরু হবে বা প্রোডাক্ট সিলেকশনের পরে, প্রোডাক্ট সিলেকশন এবং চ্যানেল সিলেকশনের পরে আপনি ট্রানজাকশন শুরু হলো। দেন অর্ডার রিসিভ, আপনি যখন ওয়েবসাইট লঞ্চ করে দিলেন দেন অর্ডার রিসিভ হবে। অর্ডার রিসিভটা কিভাবে হবে, কোথায় হবে, তার জন্য আপনার একটা পোর্টালে বা আপনার www যে ওয়েবসাইটটা খুলেন সেখানে একটা অপশন রাখতে হবে যেটাকে ম্যান্ডেটরি করতে হবে। দেন অর্ডার সিলেকশন এন্ড প্রায়োরিটি, দেখেন আপনার বিভিন্ন ধরনের অর্ডার আসতে পারে, আপনাকে অর্ডার সিলেকশন করতে হবে এবং প্রায়োরিটি সেট করতে হবে যে কোনটা আপনি আগে ডেলিভারি দিবেন, কোনটা পরে ডেলিভারি দিবেন। দেন অর্ডার বিলিং এন্ড পেমেন্ট ম্যানেজমেন্ট, এই যে অর্ডারটা যে আপনি রিসিভ করলেন তারপরে অর্ডার সিলেকশন করলেন, দেন অর্ডারের এগেইনস্টে বিল তো করতে হবে, আপনার লোককে দিয়ে পাঠিয়ে দিতে হবে। দেন পেমেন্ট কিভাবে আসবে সেটার একটা ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। অর্ডারটা কি আপনি অনলাইনে পেমেন্ট নেবেন নাকি কার্ডের মাধ্যমে পেমেন্ট নেবেন নাকি ব্যাংক টু ব্যাংক বা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে নেবেন না আপনার বিকাশ অ্যাকাউন্টে নেবেন, অল দিস থিংস ইউ হ্যাভ টু ম্যানেজ হিয়ার। অর্ডার বিলিং এন্ড পেমেন্ট ম্যানেজমেন্ট, এইটা হলো ট্রানজাকশন প্রসেসিং। দেন সার্ভিস এন্ড সাপোর্ট, অর্ডার শিডিউলিং, ফুলফিলমেন্ট এন্ড ডেলিভারি, আপনি অর্ডারটা শিডিউল করলেন, অর্ডারটা রেডি করলেন, তারপরে ডেলিভারি সিস্টেমে দিয়ে দিলেন, ডেলিভারি ম্যান আপনাকে ডেলিভারিতে যাবে। দেন কাস্টমার সার্ভিস এন্ড সাপোর্ট, যদি সেটা প্রোডাক্ট, ওই যে এক ভাই বললেন যে উনি একটা সোয়েটার চয়েস করেছেন, সেই সোয়েটারটা ওনার দেখার পরে অনলাইনে দেখেছে, পছন্দ হয়েছে, অর্ডার করেছে, যখন ডেলিভারি করতে গেছে তখন দেখে যে অন্য প্রোডাক্ট অন্য জিনিস, তখন আর ওনার এটা পছন্দ হয়নি, উনি ফেরত দিয়েছেন, বাট ওই যে ডেলিভারি ম্যানের যে খরচটা এটা কিন্তু তাকে ঠিকই পেমেন্ট করতে হয়েছে। অল দিস থিংস এই জায়গাটায় আপনাকে এটা দিতে হবে। এটা হচ্ছে আপনার সেলিং এর ক্ষেত্রে। দেন বাইং এর ক্ষেত্রে আপনি যখন বাইং করবেন দেন প্রোডাক্ট ডিসকভারি, আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন, ডিসকভার। দেন প্রোডাক্ট ইভ্যালুয়েশন, আপনি যে প্রোডাক্টটা দেখলেন সেই প্রোডাক্টটা আপনার জন্য যথেষ্ট কিনা, সেই প্রোডাক্টটা আপনার কাছে যথাযোগ্য কিনা, সেই প্রোডাক্টটা চয়েজেবল কিনা, সেই প্রোডাক্টটা আপনাকে ফিট করবে কিনা, অল দিস থিংস। দেন টার্মস নেগোসিয়েশন, দেন টার্মস নেগোসিয়েশন, আপনি কোন টার্মে যাবেন, ক্রেডিটে নেবেন না ক্যাশে নেবেন না অন ডেলিভারি পেমেন্ট করবেন না বিফোর পেমেন্ট করবেন, অল দিস থিংস আপনি এই জায়গাটায় ডিসিশন নেবেন। তারপরে অর্ডার প্লেসমেন্ট, ঠিক এই যেখানে এখানে যা করেছি তার ঠিক উল্টোটা আর কি। অর্ডার প্লেসমেন্ট, অর্ডার ট্র্যাকিং, অর্ডার পেমেন্ট, প্রোডাক্ট রিসিভস, দেন প্রোডাক্ট সার্ভিস এন্ড সাপোর্ট। এটা হচ্ছে ই-কমার্স ইনভলভস অ্যাকমপ্লিশিং এ রেঞ্জ অফ বিজনেস প্রসেস, কোন কোন প্রসেসে ই-কমার্স কাজগুলো করে, এটার একটা ডায়াগ্রাম আমরা এখানে দেখিয়েছি। আমি আপনাদেরকে আরেকটু অ্যাওয়ার করি, আপনাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। এই যে ডায়াগ্রাম গুলো, চিত্রগুলো যেটা আমি আপনাদেরকে দেখাবো পরীক্ষার হলে কিন্তু আপনারা এই চিত্র আঁকানোর চেষ্টা করবেন না, জাস্ট আপনাদের নলেজটাকে এনরিচ করার জন্য ডায়াগ্রাম গুলো দেওয়া। বিকজ ডিউ টু ল্যাক অফ টাইম এন্ড ল্যাক অফ মার্কস ইউ ক্যানট প্রডিউস দ্য পিকচার অর ডায়াগ্রাম ইন ইউর আনসার স্ক্রিপ্ট, এটা আপনারা করতে যাবেন না। হ্যাঁ, যদি কেউ এক্সট্রা অর্ডিনারি থাকেন, হ্যাঁ আমি তো এক্সট্রা অর্ডিনারি না, যদি কেউ এক্সট্রা অর্ডিনারি থাকেন আপনাদের মধ্যে তাহলে হয়তো বা আপনি দিতে পারেন, বাট সবাই আপনারা এই চেষ্টাটা করতে যাবেন না, পরে কিন্তু সময় পাবেন না, পরে দোষ দিবেন, দেখো স্যার বলছিল আমরা করলাম, পরীক্ষায় যখন রেজাল্ট হবে না তখন আমাকে গালিগালাজ করবেন, মানে আমাকে দোষারোপ করবেন, ঠিক আছে? এই কাজটা আপনারা করতে যাবেন না, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য। ক্যাটাগরিজ অফ ই-কমার্স পরীক্ষায় 2বার প্রশ্ন হয়েছে। বিজনেস টু বিজনেস, এটা আমরা বলেছি এর আগে, B2C বিজনেস টু কনজিউমার B2C, দেন কনজিউমার টু কনজিউমার C2C এন্ড বিজনেস টু বিজনেস B2B। এটা কিন্তু আপনারা ভালোই বুঝেন এবং জানেন যে বিজনেস টু B2C মানে হচ্ছে ইন দিস ফর্ম অফ ই-কমার্স বিজনেস মাস্ট ডেভেলপ
attractive electronic marketplace to sell products and service to consumer অর্থাৎ যখন একটা বিজনেস হাউস ডিরেক্ট কনজিউমারের কাছে রিটেলারের একদম কনজিউমার মানে গ্রাস লেভেলে যখন একদম কনজিউমারের ডোর টু ডোর যখন বিক্রি করে তখন সেটাকে আমরা বলছি বি টু কনজিউমার মানে B2C। আবার কনজিউমার টু কনজিউমার the huge success of online auctions like eBay where consumers as well as business can buy from and sell to one another in an auction process at an auction website makes these e-commerce model an important e-commerce business strategy অর্থাৎ বড় যেমন ইবের কাছ থেকে অনেক সময় অন্যান্য ছোট ছোট ই-কমার্স গুলো লটে অকশনে অনেকগুলো পারচেস করে আবার সেটা অকশনেই তারা বিক্রি করে দেয় আদার কোনো কিছু ই-কমার্সের কাছে তখন সেটা কনজিউমার টু কনজিউমার অর্থাৎ একজন ই-কমার্স ইবে বা আমাজনের কাছ থেকে পারচেস করতেছে বা আলিবাবার কাছ থেকে পারচেস করতেছে করে আরো কিছু ই-কমার্সের কাছে তারা লটে সেল করে দিচ্ছে তখন সেটাকে আমরা বলি কনজিউমার টু কনজিউমার আর বিজনেস টু বিজনেস ইফ B2C activities are the tip of the iceberg B2B represents that part of the iceberg that is under the water the biggest part This category of e-commerce involves both e-business marketplace and direct market like links between businesses অর্থাৎ বিজনেস টু বিজনেস একটা বিজনেস আর একটা বিজনেসের কাছ থেকে পারচেস করে নিয়ে এসে সে মার্কেটিং করছে তখন এটাকে আমরা বলছি বিজনেস টু বিজনেস এটা ছিল ক্যাটাগরি অফ ই-কমার্স শিওর B2C স্যার হ্যাঁ ফুড পান্ডা আমরা যখন ফুড পান্ডা অর্ডার করি ফুড পান্ডা তো বিভিন্ন রেস্টুরেন্টের সাথে আছে কন্টাক্ট করে রাখে তো ফুড পান্ডা এবং রেস্টুরেন্টের মাঝে যেটা হয় ওটা কি B2B ফুড পান্ডা হ্যাঁ ওটা ফুড পান্ডা ওটা B2B ঠিক না ফুড পান্ডা ওইটা এটা C2C ফুড পান্ডা ও বাল্ক নিয়ে আসতেছে নিয়ে আবার আপনার কাছে দিচ্ছে ঠিক আছে এটা C2C কনজিউমার টু কনজিউমার কারণ ফুড পান্ডা যে রেস্টুরেন্টের কাছ থেকে আনতেছে ফুড পান্ডা তার কনজিউমার আবার ফুড পান্ডার কাছ থেকে আপনি কিনছেন আপনি ফুড পান্ডার কনজিউমার তার মানে এটা C2C স্যার C2C থ্যাংক ইউ মিডলম্যানের কাজ করছে ফুড পান্ডা আবার ফুড পান্ডার নিজস্ব প্রোডাক্ট আছে সে কিন্তু B2C আছে হ্যাঁ বলুন স্যার ই ভ্যালি যে প্রোডাক্ট সেল করে যেখানে ই ভ্যালি এবং তার যে ভেন্ডর আছে তাদের মধ্যে যে সম্পর্ক এটা কি হবে স্যার কোন ক্যাটাগরিতে হবে এটা B2B আছে B2C আছে ই ভ্যালি কিন্তু বিজনেস টু বিজনেস করে হ্যাঁ ই ভ্যালি রিসেন্ট যে ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন ওই যে মোটর বাইক নিয়ে তারা কিন্তু মোটর বাইক একবারে পারচেস করে নিয়েছিল সেটা কিন্তু B2B হয়েছে এবং তারাও সেল করে ই ভ্যালিও সেল করে এটা দুইটার সম্পর্কই আছে ই ভ্যালির সাথে B2Cও আছে আবার B2Bও আছে আবার ই ভ্যালি C2Cও করে কারণ মিডলম্যান হিসেবেও কাজ করে ক্লিয়ার জি স্যার আসুন এখানে আমরা দেখি এটা কি আছে আচ্ছা ওকে এই ই-কমার্স এসেনশিয়াল প্রসেস এই যে আমি আপনাকে বললাম যে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট খুলতে চাই তো বিং এ CFO বিং এ CEO বিং এ হেড অফ অ্যাকাউন্টস হেড অফ ফাইন্যান্স আপনাকে অর্গানাইজেশন বললো যে আমাদের ই-কমার্স খুলবো আমরা ই-কমার্সের মেইন প্রসেস গুলো কি কি মেইন কন্টেন্টস গুলো কি কি ঠিক আছে এখানে যে গ্রাফিক্স ডিজাইনটা আমরা করেছি এখানে এই গ্রাফিক্স ডিজাইনটা এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমরা প্রথমে বলছি অ্যাক্সেস কন্ট্রোল এন্ড সিকিউরিটি দেন প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজিং দেন সার্চ ম্যানেজমেন্ট তারপরে বলছি কন্টেন্ট ম্যানেজমেন্ট ক্যাটালগ ম্যানেজমেন্ট পেমেন্ট ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট ইভেন্ট নোটিফিকেশন
and collaboration and training. কতগুলো প্রসেস দরকার বলেন তো? একটা ই-কমার্স করতে গেলে, একটা যদি ই-কমার্স ওয়েবসাইট যদি আমি করতে চাই, ইন দ্যাট কেস আমাকে কতগুলো ওয়েবসাইট মেনটেন করতে হবে। এই ওয়েবসাইটের মধ্যে কি কি থাকবে, কি কি পার্ট থাকবে, কি কি কম্পোনেন্ট থাকবে, এসেনশিয়াল প্রসেসেস অর কম্পোনেন্টস। প্রশ্নগুলো এরকম হতে পারে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ই-কমার্স, হোয়াট আর দ্য এসেনশিয়াল প্রসেসেস অফ ই-কমার্স। হ্যাঁ, তখন আমরা এই আনসারটা দেখবো। একটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল এন্ড সিকিউরিটি দিতে হবে, দেন প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজিং দিতে হবে, সার্চ ম্যানেজমেন্ট দিতে হবে, কন্টেন্ট ম্যানেজমেন্ট দিতে হবে, ক্যাটালগ ম্যানেজমেন্ট দিতে হবে, পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে থাকতে হবে, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট থাকতে হবে, ইভেন্ট নোটিফিকেশন থাকতে হবে, দেন কোলাবোরেশন এন্ড ট্রেনিং থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে এই যে 6, 7, 8, 9টা প্রসেস ম্যান্ডেটরি ফর এ ই-কমার্স, মনে থাকবে? জি স্যার। जी सर স্লাইডটা একটা প্লে করলে e-commerce স্যার আরো করতে বড় গেলে- করে আসবে স্যার, ছোট ছোট করে জি? দেখা যাচ্ছে তো। আপনি স্লাইডটা যদি একটু প্লে করেন তাহলে আরো বড় করে দেখতে পারবো আমরা স্ক্রিনটা। আমি সব আপনাদেরকে বড় করে দিয়ে দেবো, স্লাইডটা তো আপনাদেরকে দিয়ে দেবো, দিয়ে স্যার। দিলে হ্যাঁ আপনারা জি, স্যার। দেখতে পারবেন। ঠিক আছে, এখন স্যার দেখতে একটু সমস্যা হচ্ছে, ছোট ছোট দেখা যাচ্ছে অনেক। এখন ছোট ছোট দেখা যাচ্ছে। ना सर এখন তো আর আমি ফুল স্ক্রিন করে এখন ঠিক দিলাম, আছে, এখন ঠিক আছে। এখন হ্যাঁ। ঠিক আছে স্যার, ভালো দেখাচ্ছে। ফুল স্ক্রিন করে দিলাম। প্রথমে দেখেন কয়টা পয়েন্টস থাকতে হবে, প্রথমে একেবারে মুখস্থ করে ফেলেন। এইটা স্যার, 9 পরীক্ষায় points। একেবারে, একটা হচ্ছে এক্সেস কন্ট্রোল, অর্থাৎ এক্সেস কন্ট্রোল মানে সিকিউরিটি। আপনি যদি সিকিউরিটি না দেন না, তাহলে আপনার একেবারে সব চুরি করে লয়ে যাব। ঠিক আছে, ওকে ওকে। আমি একটু কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, তো পাশ থেকে আমার ছেলে বলছে যে তুমি ক্লাসে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো না। ওকে অবশ্যই স্যার পারেন। We are ওকে, motivated. না আমি আপনাদেরকে বোঝানোর জন্য টাইম টু টাইম আমি কিছু বলবো আর কি। হ্যাঁ, দেন जी सर जी सर প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজিং। প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজিং মানে হচ্ছে আপনি প্রোফাইল তৈরি করবেন, কোন কাস্টমার আপনাকে গালি দিল, কোন কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে ব্যাড কমেন্ট করেছে, কোন কাস্টমার বারবার আপনার ওয়েবসাইটে ঢুকছে, কোন কাস্টমার আপনার অনেক কিছু দেখার চেষ্টা করছে, কোন কাস্টমার আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। অল দিস থিংস আপনাকে প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজিং করতে হবে। দেন সার্চ ম্যানেজমেন্ট। আমি আপনার ওয়েবসাইটে ঢুকলাম, আমি আপনার ওয়েবসাইটে ঢুকে আমি কোথায় সার্চ করব, আপনাকে সার্চ করার জায়গা দেখিয়ে দিতে হবে। আমি অ্যাকাউন্টস এর প্রফিটেবিলিটি জানতে চাইবো, আমি কি আপনার ব্যালেন্স শিট ঢোকার চেষ্টা করব, না আমি আপনার প্রোডাক্ট দেখব, আমি আপনার প্রোডাক্ট গ্যালারিতে ঢোকার চেষ্টা করব, তাহলে সেই জায়গাটা আমাকে ফিক্স করে দিতে হবে। সেই জায়গাটা আমি যখন আপনার সিস্টেমে ঢুকবো, ওয়েবসাইটে ঢুকবো, অটোমেটিক যাতে আমি আপনার প্রোডাক্ট গ্যালারিতে চলে যাই, সেই ওয়েটা করে দিতে হবে না? তাছাড়া তো আমি অন্যদিকে চলে যাব, তাছাড়া তো আমি আপনার বিজনেস সিক্রেটটা খোঁজার চেষ্টা করব। এরকম থাকে না, হ্যাকার থাকে না? जी দেন सर আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট। কন্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং করার যে চিত্রটা, আপনি একটা প্রোডাক্টকে আকৃষ্ট করার জন্য একটা যে অ্যাড দিয়েছেন, সেই কন্টেন্ট ম্যানেজমেন্টটা আপনার গেটআপটা দেখে মনে হচ্ছে ও না এই ওয়েবসাইট ইজ ভেরি মানে অ্যাট্রাকটিভ, এর ভিতরে ঢুকবো, এটা কি আছে দেখি, এরকম একটা অ্যাট্রাকশন তৈরি করতে হবে, হুইচ ইজ কল্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট। দেন ক্যাটালগ ম্যানেজমেন্ট। আপনার যে ক্যাটালগ গুলো দিতে হবে, একটা প্রোডাক্টের ক্যাটালগ ডিজাইন, বিভিন্ন 360 ডিগ্রি অ্যাঙ্গেল, ঘুরায় ফিরায় একটা জিনিস দেখার মতো, তার কি কি গুণাবলী আছে, কি দাম কত, কোথায় পাওয়া যাবে, অল দিস থিংস আপনাকে ডিসপ্লে করতে হবে, যেটাকে বলছি আমরা ক্যাটালগ ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রাইসিং ক্যালকুলেশন, প্রোডাক্ট কনফিগারেশন, এই যে ক্যাটালগ জেনারেশন, এই জিনিসগুলো আপনার এখানে দিতে হবে। দেন পেমেন্ট। আপনি কি মানুষকে খালি সরাসরি খালি পণ্য দিয়ে বেড়াবেন, টাকা নেবেন না? পেমেন্ট নিতে হবে না? অবশ্যই স্যার। এটাকে বলে শপিং কার্ড। আপনি কিভাবে পেমেন্টটা নিবেন, ক্রেডিট কার্ডে নিবেন, না ডেবিট কার্ডে নিবেন, না ব্যাংকের মাধ্যমে নিবেন, না বিকাশে নিবেন, না রকেটে নিবেন, না নগদে নিবেন, অল দিস থিংস, পেমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, পেমেন্ট নোটিফিকেশন, এই জিনিসগুলো আপনার এখানে থাকতে হবে। তাহলে আমরা কি কি জানলাম? একটা হচ্ছে অ্যাক্সেস অর সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল এন্ড সিকিউরিটি। সেকেন্ড হচ্ছে প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজিং। থার্ড হচ্ছে সার্চ ম্যানেজমেন্ট। ফোর্থ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট। ফিফথ হচ্ছে ক্যাটালগ ম্যানেজমেন্ট। সিক্সথ হচ্ছে পেমেন্ট ম্যানেজমেন্ট। দেন ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট, কে কার পরে কোন কাজটা হবে, প্রথমে কি হবে। ওয়ার্কফ্লো মানে হচ্ছে প্রথমে অর্ডার আসবে,
এর আগে আমরা পড়েছি অর্ডারটাকে আপনি কি করবেন, অর্ডারটাকে স্ক্রুটিনাইজ করবেন, অর্ডারটা প্রায়োরিটাইজ করবেন, তারপরে অর্ডারটাকে শিপ করবেন, তারপরে আমরা একটু আগে একটা 2 লাইনের চিত্র দেখে আসলাম না, সেটা এটা হলো ওয়ার্ক ফ্লো, কোনটার পরে কোন কাজটা হবে সেটা যখন আমি ডিজাইন করে দিব সেটাকে আমরা বলছি ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট, বাইং প্রসেস অটোমেশন বা সেলিং, রুল এন্ড রোল বেস কন্টেন্ট রাউটিং, অর্থাৎ কোনটার পরে কোনটা কোন কাজটা কখন হবে কে করবে এই ডিজাইনটাকে আমরা বলছি ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। এইটা দিতে হবে। দেন ইভেন্ট নোটিফিকেশন, যদি কোনো ঘটনা ঘটে, কোনো অঘটন ঘটে, পেমেন্ট না আসে, পেমেন্ট দিচ্ছে না, সেটা আপনাকে নোটিফিকেশন দিতে হবে। ইভেন্ট ড্রাইভ এন্ড ট্রানজেকশন মেসেজিং, অর্থাৎ আপনার মাল শিপ হয়ে গেছে সেই বা আপনি মালটা এখন পেয়ে যাবেন, এই যে নোটিফিকেশন গুলো, আপনার প্রোডাক্টটা কোথায় আছে, কখন আপনার বাসায় পৌঁছাবে, এই ইভেন্ট নোটিফিকেশন সিস্টেমটা আপনার এখানে দিতে হবে। দেন কোলাবোরেশন এন্ড ট্রেডিং, কোলাবোরেশন মানে হচ্ছে মিডিয়েশন, নেগোসিয়েশন, অর্থাৎ রিলেশনশিপ, বিডিং, অকশন, এই যে বিভিন্ন সমাজে বিভিন্ন B2B করবেন, B2C করবেন, এই যে কোলাবোরেশন করবেন, বিভিন্ন জায়গা থেকে কম দামে প্রোডাক্ট কিনবেন, ট্রেডিং করবেন, সেটা বেশি দামে বিক্রি করবেন, অল দিস থিংস শুড বি হিয়ার। এবার আসেন, এই যে এতক্ষণ যে ডায়াগ্রামটা ব্যাখ্যা করলাম তার প্রথমে কি ছিল বলেন, আমার সাথে বলেন, প্রথমে ছিল কি কি? অ্যাক্সেস কন্ট্রোল, হ্যাঁ, তারপরে কি ছিল? Profiling and personal. প্রোফাইলিং এন্ড পার্সোনালিং। হ্যাঁ, তারপরে কি ছিল? Search management. সার্চ ম্যানেজমেন্ট, সার্চ ম্যানেজমেন্ট। তারপরে কি ছিল? Management. কন্টেন্ট ম্যানেজমেন্ট, Content কন্টেন্ট management. ম্যানেজমেন্ট। তারপরে কি ছিল? ক্যাটালগ ম্যানেজমেন্ট, তারপরে কি ছিল? পেমেন্ট, পেমেন্ট ম্যানেজমেন্ট। তারপরে কি ছিল? ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট, তারপরে কি ছিল? ইভেন্ট নোটিফিকেশন, অর্থাৎ আপনার বাসায় প্রোডাক্টটা কখন পৌঁছাবে। দেখবেন যে আপনার বাসায় আর আপনার ছোট ভাই আপনার এরকম, ও হয়তো কোনো অর্ডার করছে, ও খুঁজতেছে, মোবাইলে খুঁজতেছে কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, দরজায় বসে খুঁজতেছে। তারপরে হলো ইভেন্ট নোটিফিকেশন। তারপরে কি? কোলাবোরেশন এন্ড ট্রেডিং। Collaboration and trading. আপনাদের সব মুখস্থ হয়ে গেছে, এটা কি পড়ার দরকার আছে? পাস, ওকে, স্যার এগুলা কি ডিসক্রাইব দিতে হবে, মানে ডিসক্রাইবও করতে হবে? জি স্যার, পয়েন্টের সাথে সাথে? জি স্যার, জি স্যার, পরীক্ষায় আসছিল ডেসক্রাইব, প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজিং, পরীক্ষায় এসেছিল, আমি আসতেছি, ঠিক আছে। জি স্যার। এটা এক্সেস কন্ট্রোল, এক্সেস কন্ট্রোলটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম স্যার, যে এটা ই কত কমার্স, মার্কের প্রশ্ন থাকে? এটা সম্ভবত 3 বা 4 মার্কসের পরীক্ষায় ছিল। 3-4 এত দুইটা লিখতে পয়েন্টস, হবে? আপনাকে তো খুব বেশি লেখার কথা বলা হয়নি, এই যে এই দুটা পয়েন্টে আসছিল, ডেসক্রাইব, প্রোফাইলিং এন্ড পার্সোনালাইজিং, আরেকটা পয়েন্টস এর সঙ্গে দিয়েছিল, এতটুকু, এতগুলা তো না। স্যার এখানে আমি তো আমরা বলি, প্রায় 8টা 8টা পয়েন্টস না 9টা পয়েন্টস যদি আপনাকে লিখতে হয় তাহলে সেখানে 10 মার্কস থাকবে। আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে পুরাটা হ্যাঁ, যদি 9টা পয়েন্টসই যদি সবগুলো প্রসেস চাই, হোয়াট আর দ্য প্রসেসেস অফ ই কমার্স, ডেসক্রাইব, তখন আপনাকে 9টাই ব্যাখ্যা করতে হবে, তখন 10 মার্কস ম্যান্ডেটরি থাকবেই। আর যদি বলে যে হোয়াট আর দ্য প্রসেসেস অফ ই কমার্স এন্ড ডেসক্রাইব এনি টু, তখন আপনাকে হয়তো 5 বা 3, 4 এরকম দিতে পারে। স্যার যখন এনি টু বলবে তখন তো আমি এই 8টা থেকে যে কোনো 2টা ডেসক্রাইব করলে। যে কোনো 2টা লিখবেন, কারেক্ট, যে কোনো 2টা লিখবেন যেটা আপনার পছন্দ। স্যার থ্যাংক ইউ। ওকে, আমি কি এগুলো পড়ে দিব? হ্যাঁ স্যার। ইনফ্যাক্ট আজকে আর আমি ক্লাসটা আপনাদের নিব না, আজকে আমি শেষ করব। আই এম লিটল বিট সিক because I was not aware that today I have the class, but আমাকে ফোনও করেনি, কিছুই করেনি। আমার 4টা একটা মিটিং ছিল, আমি মিটিং সেরে আসার সময় ইমেল চেক করতে দেখি যে আমার ক্লাস আছে, তখন আমি ওদেরকে ফোনে পাইনি, আমি ক্লাসটা ক্যান্সেল করতাম। আই এম লিটল বিট সিক, সো টুডে ইজ নো মোর, বাদ বাকিটা নেক্সট ক্লাসে হবে। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে আমাকে বলেন। স্যার স্লাইড আমি একটু মেল করে দিলে স্লাইড। আমি সোহাগ, মিস্টার সোহাগ, আপনি একটু বলেন, আমি আপনাকে মেল করে দিব। আমার ইমেল অ্যাড্রেসটা কি আপনাদের আছে? স্যার আমরা কি আপনার চ্যাট বক্সে মেল আইডিটা দিয়ে দিব? আপনার চ্যাট বক্সে কি আমরা মেল আইডিটা দিয়ে দিব? আমার ইমেল অ্যাড্রেস সোহাগ, আপনি একটু লিখে দিবেন। চ্যাট বক্সে দিয়ে দেওয়া যায় না? আমার এটা ওপেন করে আবার ক্লোজ করতে হবে তো, আমার মোবাইল ল্যাপটপেরও চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাকে মেল আইডিটা দিয়ে দিচ্ছি, তো মেলে যদি করে দিতেন তাহলে ভালো। জি স্যার, ঠিক আছে, বলেন, আমরা লিখতেছি। লেখেন ARI FUL 1260
1260 @gmail। ঠিক আছে স্যার @gmail আপনি মেল অ্যাড্রেসটা এখনই আমাকে একটু টেক্সট করে দেন, আমি মেল করে দিচ্ছি। বাকিটা আপনি সবাইকে দিয়ে দিবেন, অথবা নেক্সট ক্লাসে আমি সবাইকে দিয়ে দেবো। ওকে আর স্যার কারো কোনো ফিডব্যাক থাকলে আমার সঙ্গে শেয়ার করেন, স্যার আমি চ্যাট বক্সে দেব আমাকে টেক্সট করে দেন। ইমেইলে আপনি আমার মেল আইডিটা আমার ইমেলে দিয়ে দেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আরিফুল 1260। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।